প্রিয় মুসলিম, সেই শাহাদত মানে হলো সাক্ষী, শাহাদত মানে হলো সমর্থন। এটা বাংলায় বলা হয় সমর্থন বা সাক্ষী, সুপারিশ। আর ইংরেজিতে বলা হয় সাপোর্ট, রিকমেন্ডেশন, ভোট। হ্যাঁ, তো কোরআন হাদিসের আলোকে আমাদের একটু জানা দরকার আল্লাহ সম্পর্কে কি বলেছেন। আসুন, আল্লাহ পাক সূরাতুন নিসা 135 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে ডাক দিয়ে, মুমিন যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে, যারা ইমানদার, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদার, হে ইমানদাররা, হে মুমিন, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। কি করো? ন্যায় প্রতিষ্ঠা করো। শুহাদাআ লিল্লাহ, শাহাদতের বহু বছর। শুহাদা, শাহাদত 1 বছর, শুহাদা বহু বছর। আল্লাহ পাক বলছে শুহাদাআ লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী দাও, আল্লাহর জন্য সাপোর্ট করো, আল্লাহর জন্য সমর্থন করো। যা কিছু করবে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এর আগেও আমরা এই আয়াতটা বহু শুনেছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। সুতরাং আমার ভোট, আমার সাপোর্ট, আমার সমর্থন, এটাও হবে কার জন্য? এটা আল্লাহর জন্য। এখানে একটু কথা আল্লাহ পাক পরবর্তী অংশে বলছেন, এই সমর্থনের ক্ষেত্রে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এমনও হতে পারে এই সমর্থনের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার ক্ষেত্রে তোমার নিজের বিরুদ্ধেও তোমাকে সাপোর্ট দিতে হতে পারে। তার বিরুদ্ধে? নিজের বিরুদ্ধে। এটা হলো আনফুসিকুম, ওয়ালাউ আলা আনফুসিকুম, নফস, নিজের বিরুদ্ধেও করতে হতে পারে। আবিল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার বিরুদ্ধেও যদি সেই সমর্থন দিতে হয়, তোমাকে দিতে হবে। তুমি যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চাও, তুমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও। এরপরে অংশে আল্লাহ পাক বলছেন ওয়াল আকরাবিন, নিকটাত্মীয় যারা আছে তাদের বিরুদ্ধেও তোমাকে যদি সাপোর্ট দিতে হয়, তোমাকে দিতে হবে। কোরআন যদি তোমাকে বলে, এই মানে আমাদের দেশে ভোটের সময় অনেক কয়জন ক্যান্ডিডেট থাকে, থাকে না? অনেক কয়টা ক্যান্ডিডেট থাকে। সেক্ষেত্রে আমি নিজেও হতে পারি একজন ক্যান্ডিডেট। সাপোজ ধরেন আমি নিজে একজন ক্যান্ডিডেট, কিন্তু আমি যখন ভোট দিতে গেলাম, আমার ভোটটা তো আমি আমাকেই দেবো, তাই না? কিন্তু আল্লাহ বলছেন না, তোমার যদি মনে হয় আমার থেকে বেটার আর একজন আছে, আমার থেকে ভালো চরিত্রের আর একজন আছে, আমার থেকে ভালো মুমিন, ইমানদার, তাকওয়া ভীতু, আল্লাহ ভীরু, আমার থেকে বেশি তাকওয়াবান লোক আছে, সেক্ষেত্রে আমি নিজের বিরুদ্ধে তাকে কি করতে হবে? সমর্থন দিতে হবে। এটা কার কথা? এটা হচ্ছে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন, তোমার বাবাদার আছে ভোটে, তোমার বাপদার আছে মেম্বার ভোট, তোমার বাপদার আছে, ওই পাশে আর একজন আলেমদার আছে, অথবা একজন সৎ মানুষ দাঁড়িয়েছে। এখন দেখা যাচ্ছে তোমার আব্বার থেকে তার যোগ্যতা যদি বেশি হয়, তার সততা যদি বেশি হয়, তার ইমানদারিতা যদি বেশি হয়, তার তাকওয়া যদি তোমার বাবা মার থেকে বেশি হয়, তাহলে তুমি তোমার বাবা মাকে সমর্থন করতে পারবে না। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এরপরে আল্লাহ বলছে ওয়াল আকরাবিন, নিজের আত্মীয় যদি থাকে তাহলেও কি করতে হবে? বিরুদ্ধে যেতে হবে, আল্লাহ পাকের হুকুম। এরপরে আরেকটা আয়াতে আপনাকে বলি,
সূরাতুত তালাক, সূরার নাম সূরাতুত তালাক। এই সূরাতুত তালাকের ২ নম্বর আয়াত আল্লাহ বলছেন وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر وأقيموا الشهادة لله আল্লাহর জন্য সাক্ষী দাও। আল্লাহ বলছেন আকিমুস শাহাদা, আকিমুস সালাত, আকিমুস যাকাত আছে না, ওই রকম আল্লাহ বলছেন আকিমুস শাহাদা, সাক্ষী দাও লিল্লাহি, আল্লাহর জন্য সাক্ষী দাও। যালিকুম ইউআযু বিহি, এই ওয়াজ তাদের জন্য, এই নসিহত তাদের জন্য, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের জন্য। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এই উপদেশ যারা গ্রহণ করবে আল্লাহ বলছেন আমি দুনিয়াতে তার সমস্ত পথ উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ, সব কল্যাণের পথ আমি উন্মুক্ত করে দেব, আল্লাহ পাকের কোরআনের কথা। এরপরে আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এই আয়াত কি বলে আমাদেরকে খুব সংক্ষেপে বলছি, মূল কথাগুলো বলে যাচ্ছি। আল্লাহ পাক সূরাতুন নিসা 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। মান ইয়াশফা, যে ব্যক্তি সুপারিশ করলো, শাফায়াত করলো, সুপারিশ করলো, সমর্থন করলো, ভোট দিল, রিকমেন্ডেশন করলো, শাফাআতান হাসানাতান, এই সুপারিশটা যদি কল্যাণের জন্য হয়, কি হয়? কল্যাণ, ভালো মানুষের ক্ষেত্রে হয়, ভালো মানুষকে সুপারিশ করেন, ভালো মানুষকে শাফায়াত করেন বা সমর্থন করেন। ইনি আমাদের দেশে সাধারণত 5 বছরের জন্য সাপোর্ট করা হয়, সমর্থন করা হয়। এই 5টা বছর এই ব্যক্তি যদি কোনো কল্যাণ করে, জাতির কল্যাণ করে, এই ব্যক্তি যদি মানবতার কল্যাণ করে, এই ব্যক্তি যদি ইসলামের কল্যাণ করে, কোরআনের আইনের ক্ষেত্রে যদি এই ব্যক্তি কল্যাণ করে, এই ব্যক্তি যদি আমার আল্লাহ এই জমিনে কোনো ক্ষেত্রে যদি কল্যাণ করে, কাজ করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একটা এলাকার জন্য বাজেট হয়, একটা জেলার জন্য বাজেট হয়। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি সঠিকভাবে ইউটিলাইজ করে, সঠিকভাবে করে, আমার আল্লাহ বলছেন ওই এমপি সাহেব সঠিকভাবে টাকা পয়সা খরচ করে যা সওয়াব পাবে, আমি আল্লাহ তুমি এই ভালো মানুষকে সমর্থন করার জন্য তোমার আমল নামায় সেই পরিমাণ নেকি লিখে দিব। সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ বলছেন ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যদি তুমি এমন ব্যক্তিকে সুপারিশ করো, এমন ব্যক্তির ক্ষেত্রে সাপোর্ট করো যে ব্যক্তি মানবতার কল্যাণ করলো না, যে ব্যক্তি মানুষের দিকে তাকাইলো না, যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিল, মানুষের হক নষ্ট করলো, জনসমর্থন নিয়ে নিজে খারাপ কাজে রাখতে হলো, আল্লাহর কোরআনের আইনের ক্ষেত্রে উল্টো পথে চললো, আল্লাহ বলছেন কিফলুম মিনহা, সেখানেও একটা অংশ তোমার জন্য আছে, সমপরিমাণ অংশ। সে ওই খারাপ কাজগুলো করে, লুণ্ঠন করে, দেশের টাকা পাচার করে, অথবা আরো যদি কিছু কোনো অন্যায় করে, মদ খায়, জুয়া খাবে, এই কাজ যদি করে, ও এগুলো করে যা অংশ পাবে আপনি সাপোর্ট দিয়ে সেই অংশ আপনাকে নিতে হবে, কোনো করার কিছু ক্ষমতা নেই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন বান্দা এটা তোমার আমলনামায় দেখো, ও বলবে আল্লাহ আমি কোটি কোটি টাকা তো কোনোদিন মেরে দেইনি, এগুলো তো আমার পাপের না, এগুলো তো আমার গুনাহ না। আল্লাহ বলবেন বান্দা তুমি নিজে গুনাহ করনি,
কিন্তু আর একজনকে তুমি সমর্থন করে তাকে তুমি সেই জায়গায় পাঠিয়েছ, ওই গুণাগুলো তোমার। আল্লাহু আকবার। প্রিয় মুসলিম, এরপরে নাই ইয়াসফা। ইয়াসফা মানে হলো সুপারিশ করা। হ্যাঁ, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, ইয়াসফা মানে হলো সুপারিশ করা। এখানে কিন্তু বলা হয়নি সুপারিশ গ্রহণ করা, গৃহীত হওয়া, সমর্থন গৃহীত হওয়া। আপনার এই সমর্থন, অনেকে কয় না আমার ভোটটা নষ্ট হলো রে, আমার ভোটটা কাজে লাগছে। হ্যাঁ, কাজে লাগছে, তার মানে কি উনি যাকে ভোট দিছে তাই জয়ী হয়েছে। আর নষ্ট হলো রে, উনি যাকে ভোট দিয়েছে সে জয়ী হতে পারেনি। প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝিয়ে দিচ্ছেন এখানে জয়ী হওয়া না হওয়া এর সাথে কোনো সম্পর্ক নেই। হোক বা না হোক, আপনি সব মানুষকে মানে সাপোর্ট করেছেন, আপনার দায়িত্ব এই পর্যন্ত। আপনি খারাপ মানুষকে সাপোর্ট করেছেন, আপনার দায়িত্ব ওই পর্যন্ত। এটাই হলো সাফায়াত, এটাই হলো সুপারিশ, এটাই হলো সাপোর্ট। প্রিয় মুসলিম, আল্লাহ পাক সেই জন্য বলছেন, আল্লাহ নবীজি বলছেন, তোমরা যদি কারোর পক্ষে সুপারিশ করো, আমি নবীজি তোমার পক্ষে সুপারিশ করব। সেটা যদি কি হয়, কল্যাণ সুপারিশ করা হয়। তার কারণ নেকি বদি প্রাপ্ত হওয়ার জন্য আমার নেকি হবে না গুনাহ হবে, এইটা পাওয়ার জন্য সুপারিশ মঞ্জুর হওয়া শর্ত নয়। হ্যাঁ, আমার সাপোর্টটা গ্রহণ হলো কি হলো না, জয় হলো কি হলো না, এটা শর্ত নয়। আমি মানে কাকে সাপোর্ট করলাম এইটাই, এই পর্যন্তই আপনার শর্ত। এরপরে আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, তোমরা কি জানো সব থেকে বড় সাক্ষী কি? আকবারু শাহাদা, সব থেকে বড় সাক্ষী কোনটা? আল্লাহ বলছেন, কুলিল্লাহ, আল্লাহ হলো সব থেকে বড় সাক্ষী। আপনি কি করলেন পৃথিবীর কেউ জানে না, ওই পর্দার আড়ালে কি হবে কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ দেখছে কি দেখেনি? দেখছে কি দেখেনি? আল্লাহ পাক দেখছে। প্রিয় বন্ধুরা, এবার দেখেন নবীজির একটি হাদিস আপনাদেরকে বলি। قال النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور ثلاثا أو قول الزور فما زال يكررها حتى قلنا ليته سكت। বুখারী শরীফ ৬৯১৯ নম্বর হাদিস, ৬৯১৯ নম্বর হাদিস। আমার নবীজি বলেন, আল্লাহ নবীজি বলছেন, তিনি কোথাও বসে আছেন, এখন উনি সাহাবাদেরকে বলছেন, ও সাহাবেরা তোমরা কি জানো সব থেকে বড় গুনাহ, কবিরা গুনাহ কোনটা? তোমাদেরকে কি বলবো? সাহাবারা বারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সব থেকে বড় গুনাহ কোনটি? আল্লাহ নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এরপরে বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, সব থেকে বড় কবিরা গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা আর পিতামাতার অবাধ্য হওয়া। এই বলে নবীজি চুপ করলেন, তিনি সোজা হয়ে বসলেন, চুপ করে সোজা হয়ে বসলেন। এরপরে বলছেন, তারপরে কি জানো? তো সাহাবারা বলছে, বলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? আল্লাহ নবীজি বললেন, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর আর কাউলাজ জুর। এই কথাটা বারবার বলতেছে, মিথ্যা সাপোর্ট দেওয়া, খারাপ মানুষকে সাপোর্ট দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, তিনবার এর আরো বারবার বলতেছে। সাহাবারা বলছে, ফামা জালা ইউকাররিরুহা, আল্লাহ নবীজি বারবার এই মিথ্যা সাক্ষীর কথা, মিথ্যা সাপোর্টের কথা বলছে। আমাদের এমন অপছন্দ হলো, আমাদের মনে হলো লাইতাহু সাকাতা, আল্লাহ নবী যদি চুপ হয়ে যেত আর যদি না বলতো। এই জন্য আর একটা হাদিসে আল্লাহ নবীজি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا زيات الأمانة فانتظر الساعة قال كيف إذاتها يا رسول الله
সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি বললেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে, যখন আমানত নষ্ট করা হবে, ফান্তাযিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইযাতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত আবার কেমনে নষ্ট হয়? আল্লাহর নবীজি বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই ব্যক্তি যেই জায়গায় যে ব্যক্তি সেই পদের উপযুক্ত নয়, ওই পদে তাকে পাঠিয়ে দেওয়া যখন হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহু আকবার। অনেক কঠিন কথা। প্রিয় মুসল্লিবৃন্দু, সময় শেষের দিকে, এখন এগুলো কথা শুনে অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন, তাহলে বারা ভোটই দেব না, তাহলে সাপোর্টই দেব না, কারো পক্ষই নেব না, পক্ষপাতিত্বই করবো না, যাক যা হয় হয়ে যায়, ঘর থেকেই বাড়াবো না। সেটাও নিষেধ। আল্লাহ পাকে রেস্ট্রিকশন দেখেন, সেটাও নিষেধ। কোরআন বলছে, ওয়ালা তাকতুমুশ শাহাদা, সূরা বাকারা 283 নম্বর আয়াত। ওয়ালা তাকতুমুশ শাহাদা, ভোট সাপোর্ট তুমি গোপন করতে পারবা না, ভোট নিয়ে বসে থাকতে পারবা না, কাউকে না কাউকে দিতে হবে। তুমি দেখো যারা ভোটে দাঁড়িয়েছে তাদের মধ্যে সব থেকে ইমানদার কে, সব থেকে যোগ্য কে, কার মধ্যে সব থেকে আল্লাহ ভীতি বেশি আছে? ওয়ালা তাকতুমু শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, যদি তুমি ভোট নিয়ে বসে থাকো, ভোট না দাও, আসিমুন কলবু, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে তোমার কলব নষ্ট করে দেবে। এটা আরো মারাত্মক কথা, তাই না? দেখেন, তার মানে কি করতে হবে? আমাদেরকে বুঝে শুনে এই শাহাদা, এই সাক্ষীটা দিতে হবে। সর্বশেষ আয়াত, সময় শেষ, এই আয়াত বলে শেষ করব। আল্লাহ পাক বলছেন সূরাতুন নিসা 58 নম্বর আয়াত, কয় নম্বর? 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন, আন তু'আদ্দুল আমানাতি, এই আমানতটা, ইলা আহলিহা, যথাযথ আহাল যাই, যথাযথ ব্যক্তি যাই তাকে দিতে। এই আমানত সেই ব্যক্তি যোগ্য, প্রাপ্যতার ক্ষেত্রে যে ব্যক্তি এগিয়ে আছে তাকে দিতে হবে। এইটা যদি তুমি না দাও, তাহলে তোমার আমানত তুমি কি করলা? নষ্ট করলা। তারপরে আল্লাহ বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার করবা বাইনান নাসি, মানুষের মাঝে, আন তাহকুমু, তখন তোমরা বিচার করো, বিল আদলি, ন্যায় পরায়ণতার সাথে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, এই যে কথাগুলো আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন এর থেকে উত্তম ওয়াজ, এর থেকে উত্তম কথা আর কারো হতে পারে না, ঠিক কিনা? আর কারো হতে পারে না। প্রিয় মুসলিম, সামনে সেই দিনটা আসতেছে, এই দিনটাতে আমরা আমাদের সমর্থন যোগ্য ব্যক্তিকে দেব। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।